নমস্কার বন্ধুরা, অনলাইন চর্চা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, জিদ্দার বুমেরাং সিনেমার রিলিজ ডেট তোমরা সবাই জেনে গেছো 7 তারিখে। কিন্তু এবারে কিন্তু জিদ্দাকে একটু সিরিয়াস হওয়া প্রয়োজন। কারণ তোমরা জানো, এর আগের যে সিনেমাগুলো জিদ্দা করেছিলেন সেখানে কিন্তু যে প্রমোশন পদ্ধতিটা কিন্তু সেভাবে করা হয়নি। তোমরা যদি দেখো, অঙ্কুশের যে মির্জা সিনেমা এসছে, সেই সিনেমা কিন্তু প্রমোশন করার সময় অঙ্কুশ বারবার বলেছে যে এই প্রমোশন যে আমি করছি, যে বিষয়ে জানি না প্রমোশন, বিশেষ করে উনি দেবের নাম উল্লেখ করে বলেছেন, দেবদার নাম উল্লেখ করে বলেছেন যে দেবদা প্রমোশন করার পদ্ধতি সবসময় আলাদা। আমি বারবার দেবদার সাহায্য নিয়েছি যে কীভাবে প্রমোশন করতে হয় সেই বিষয়ে জেনেছি, এবং আরও বেশি করে যাতে মানুষের কাছে পৌঁছানো যায় সেই আইডিয়াগুলো নিয়ে আমি অনেক আগে থেকে শুরু করেছিলাম প্রমোশন করার। এবারে জিদ্দার ক্ষেত্রে কি হয়, জিদ্দা তোমরা দেখবে সিনেমা রিলিজ হওয়ার পরে কিন্তু যা কিছু করে দেখবে হঠাৎ করে করা হয়, তারপরে হঠাৎ করে সিনেমা রিলিজ করে দেওয়া হয়, দেওয়ার ফলে কিন্তু মানুষের কাছে ঠিকভাবে পৌঁছায় না, দর্শকের কাছে। তো সেটা যেন এবারে না হয়, যেহেতু অনেকটা পিছিয়ে নিয়ে গেছে 7 তারিখ, যেহেতু এখন অনেকটা সময় আছে, এখন ইলেকশান চলছে, যদিও মানুষ ইলেকশান নিয়ে এই সময় বেশি ব্যস্ত, তবুও কিন্তু এর ফাঁকে যখন ইলেকশানের মাঝখানে মানুষ দেখবে একেবারে সারাদিন একই জিনিস দেখতে একটু বোরিং ফিল হবে, তখন কিন্তু সেই সুযোগে যখন বিনোদন খুঁজতে যাবে, তখন যদি এই প্রমোশনগুলো করানো যায়, তাহলে কিন্তু সেখানে মানুষ কিছুটা হলেও সেই প্রমোশনে আস্বাদ গ্রহণ করবে এবং মানুষের কাছে এই সিনেমাটা পৌঁছাবে। এবার কন্টিনিউয়াসলি কিন্তু এখন ভোটের প্রচার হচ্ছে, সেখানে কিন্তু বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে মেন মিডিয়াগুলো, সেখানে কিন্তু ভোট নিয়ে বেশি করে দেখানো হবে। কিন্তু তার ফাঁকেও মাঝে কিন্তু আমার মনে হয় একেবারে শুরু করে অল্প করে করা প্রয়োজন। কারণ একেবারে বিশাল মাপের প্রমোশন না করে এখন থেকে একটু করে প্রমোশন করে এগিয়ে যাওয়া প্রয়োজন, তাহলে দর্শকদের কাছে কিন্তু সিনেমাটা পৌঁছাবে এবং আস্তে আস্তে দর্শক কিন্তু এই সিনেমা নিয়ে, তোমরা ইতিমধ্যেই জানো যে একটা বিশাল হাইপ তৈরি করে দিয়েছে দর্শক এই সিনেমা নিয়ে। যখন সিনেমার টিজারটা হঠাৎ করে বেরিয়েছে বৈশাখের দিনে, পয়লা বৈশাখে, কেউ বুঝতে পারেনি যে হঠাৎ করে ট্রেলারটা আসবে, হঠাৎ করে এনেছিল, আনার পরে কিন্তু একটা বিশাল হাইপ হয়েছিল, ট্রেন্ডিংয়ে চলে গেছিলো ইউটিউবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যখন ট্রেন্ডিংয়ে চলে গেছে, তখন কিন্তু মানুষের মধ্যে একটা বিশাল পরিমাণে একটা আগ্রহ জেগেছে সিনেমার প্রতি, যে যেহেতু ট্রেন্ডিংয়ে যাচ্ছে, মানে টিজারটা হয়তো অনেক ভালো কিছু হয়েছে, আর সত্যি ভালো কিছু হয়েছে। যারা দেখেনি তাদের কাছেও একটা পৌঁছেছে যে টিজারটা যেহেতু ট্রেন্ডিং করছে, আরও বেশি পরিমাণে লোক দেখছে। ওই রকমভাবে যখন প্রমোশনটাও ঠিকঠাকভাবে করলে, তাহলে মানুষের কাছে পৌঁছালে, আর যেহেতু এই সিনেমাটা তোমরা জানো সম্পূর্ণ একটা অন্য ধরনের সিনেমা হচ্ছে, বাংলা সিনেমায় এই প্রথম এরকম ধরনের সিনেমা হচ্ছে, তো সেই কারণে এই সিনেমাটা যদি সবার কাছে পৌঁছায় ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু এই সিনেমাটা একটা ভালো রেকর্ড করতে পারে। তোমরা জানো লাস্ট কয়েকটা সিনেমা জিদ্দা সেভাবে হয়তো, যেভাবে জিদ্দা সফলতা নিয়ে আসতে পারে সেভাবে নিয়ে আসতে পারেনি। আমি বলছি না যে একেবারে সফল হয়নি, চেঙ্গিস সিনেমা মোটের উপর ভালো সফল হয়েছে, হয়তো হিন্দিতে সেভাবে ব্যবসা করতে পারেনি, কিন্তু বাংলাতে যথেষ্ট ভালো ব্যবসা করেছে। তো মানুষ সিনেমা হয়তো সেভাবে ভালো ব্যবসা করেনি, তো সেক্ষেত্রে কিন্তু একটা কারণও হতে পারে প্রমোশন। কারণ প্রমোশন তোমরা যদি দেখো ঠিকভাবে, কিন্তু সেই টাইমে প্রমোশনটা করা হয়নি। যদি প্রমোশনটা ঠিকঠাকভাবে না করা হয়, বর্তমানে কিন্তু তোমরা দেখবে সব সিনেমা থেকে শুরু করে যে কোনো বলিউড, হলিউড, টলিউড, সবাই কিন্তু প্রমোশনের উপর গুরুত্ব দেয়। তোমরা যদি সাউথের আলু অর্জুনকে দেখো, তিনিও কিন্তু এসে মুম্বাইতে এসে সিনেমার প্রচার করেছেন, প্রমোশন করার চেষ্টা করেছেন। একই রকমভাবে এর আগে তোমরা যদি দেখো যে দেবদা, তার প্রমোশন করার পদ্ধতি অন্যরকম, তিনিও অনেক রকমভাবে চেষ্টা করেছে। এবারে জিদ্দাকেও একটু প্রমোশনের পদ্ধতিটা পরিবর্তন করতে হবে, এবং পরিবর্তন করার পরে ওনাকে একটু অন্য ধারায় তাড়াতাড়ি প্রমোশন শুরু করতে হবে, যাতে মানুষের কাছে, সবার কাছে সিনেমা সম্পর্কে পৌঁছায় এবং সবাই জানে যে এই 7 তারিখ আমাদের সিনেমাটা আসবে। এবং ভোটের লাগাতার এই যে একঘেয়েমি খবর শুনে মানুষের ভোটের একটা প্রতি একঘেয়েমিতা চলে আসবে, তারপরেই যখন 7 তারিখের রেজাল্টের পরেই যখন সিনেমাটা রিলিজ করবে, তখন দর্শক কিন্তু হলমুখী হবে। তো সেই জন্য এই প্রমোশন অনেক আগে থেকে করা প্রয়োজন। প্রমোশনটা ঠিকঠাকভাবে করলে তাহলে কিন্তু পৌঁছাতে পারবে দর্শকের কাছে, এবং দর্শক হলমুখী হবে। তো এটাই বলার। এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কী মনে হয় যে এখন থেকে প্রমোশন করা উচিত, বড় ব্যানারে অন্য স্টাইলে প্রমোশন করা? দেবদা দেখবে প্রত্যেকবার কিন্তু অন্য স্টাইলে প্রমোশন করে। তোমরা এর আগের সিনেমায় দেখেছো একটা সিনেমায়, যেখানে দেবদা বিশাল পরিমাণে একটা পোস্টার তৈরি করেছিল, যা রেকর্ড করেছিল। তারপরে সাউথ সিটি মলে যেভাবে প্রমোশন করে, সব জায়গায় নানা রকমভাবে প্রমোশন করে। অঙ্কুশদাও বলেছে যে আমি চেষ্টা করেছি দেবদাকে কপি করার, দেবকে নিয়ে কপি করার কথা অঙ্কুশদা বলেছে, যে চেষ্টা করেছি ওর কাছ থেকে পরামর্শ নেওয়া। তো বলছি না যে দেবদার কাছে পরামর্শ নিক বা নাই নিক, নিলে তো খুব ভালো। যদি নাও নেয়, তো এই বিষয়ে অন্তত নিজেদের মধ্যে, নিজেদের যে প্রোডাকশন হাউস, তাদের সাথে আলোচনা করে একটু প্রমোশনের পদ্ধতিটা চেঞ্জ করলে আমার মনে হয় তাহলে দর্শকের কাছে পৌঁছাতে পারবে। জিদ্দা নিঃসন্দেহে দারুণ অভিনেতা, এবং উনি সিনেমাও করে যাচ্ছেন, কমার্শিয়াল করা উচিত। এবং যদি অন্য ধারা চেষ্টা করে সিনেমা করবেন, ভালো জিনিস। যদি নাও করেন, এইভাবে করে যান, কিন্তু সিনেমাটা কিন্তু সবার কাছে পৌঁছানো প্রয়োজন, এবং সিনেমা পৌঁছালে অবশ্যই দর্শক হলমুখী হবে। জিদ্দার একটা বিশাল ফ্যান বেস আছে, তোমরা জানো। তো সেই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই জানাবো। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।